ওয়েস্ট সাইডে সেল শুরু হবার সাথে সাথে মানুষজন এসে পুরো লুট করে নিয়ে যাচ্ছে। প্রথম দিনই ব্যাগ ভর্তি করে সবাই শপিং করছে, বিল কাউন্টারে মারাত্মক ভিড়, আর তার সাথে মাটিতেও এভাবে জামা কাপড় ছড়ানো। জানো, বেশ কিছুদিন আগে না একটা ওয়েস্ট সাইডের ড্রেস আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তখন ওখানকার একটা চেনা পরিচিত দাদা বলল যে এখন কিনো না, কিছুদিন পর তো ডিসকাউন্ট দেবে, তখন 30% বা 50% ডিসকাউন্টে তখন কেনাই ভালো। আমি তার জন্য ওয়েট করলাম সেল অবধি। কিন্তু আমার ভাগ্য যে এতটাই খারাপ আমি জানতাম না, ওই ড্রেসটার উপর 1 টাকাও ডিসকাউন্ট নেই। তখন খুব খারাপ লাগলো। তখন ওই দাদাই বললো যে নিউ কালেকশন তো, তাই ডিসকাউন্ট দেয়নি। আর এইগুলোর উপরেও সেলের ডিসকাউন্ট কোনো ছিল না। আর সেলের ডিসকাউন্ট সব কিন্তু ড্রেসের উপর দেয়নি ওরা। আর এইভাবে আমাকে ড্রেস ট্রাই করাটা ইনস্টাগ্রাম রিলস থেকেই শিখেছি, তাই অ্যাপ্লাই করলাম, দেখলাম যে না, রিলটা সত্যি কাজে দিয়েছে। ছেলেদের জামা কাপড় উপরেও প্রচুর ডিসকাউন্ট ছিল, যেমন 3000-টা পুরো 1500 টাকায় দিয়ে দিচ্ছে, এরকম আরও ডিসকাউন্ট। কিন্তু ওখানকার একটা দাদা আমাকে বলল যে সেলে ওই জামা কাপড় উপরগুলোই ডিসকাউন্ট দেওয়া হয় যেগুলোতে একটু ডিফেক্ট আছে, তাই বলল সেল থেকে না নেওয়াটাই ভালো, কিন্তু যারা চায় তারা নিতেই পারে। আর এখানে এটা ওয়াইন গ্লাস ছিল, খুব সুন্দর একটা শোপিসের মতন, দারুণ লাগছে, কিন্তু এটা আমার কোনো কাজে লাগবে না। আর এখানে এই মোমবাতিগুলোর যা সুন্দর গন্ধ। আর এখানে কিছু ওয়েস্ট সাইডের কিছু পারফিউম ট্রাই করছিলাম, মারাত্মক সুন্দর গন্ধ ছিল, একটা পারফিউম নিয়েছিও। আর তারপর দোতলায় যাচ্ছি, এখানে জুতোর প্রচুর কালেকশন আছে। এবার একটু জুতোগুলো দেখবো যে কোন জুতোগুলো কেমন। জুতোগুলোর উপরেও মারাত্মক ডিসকাউন্ট, মানে 500 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে জুতো স্টার্টিং প্রাইস। খুবই সুন্দর সুন্দর জুতো ছিল, কিন্তু আমার তো ভালো লেগে গেছে এই জুতোটা। জানি না এরকম এতটা হিল কেউ পরতে পারে নাকি, বা কেউ পরলে পরে তার পাটা আদৌ ঠিক থাকবে নাকি। কিন্তু সত্যি কথা বলতে এই জুতোগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর সুন্দর জুতো ছিল এখানে। এবার বিলিং কাউন্টারের অবস্থাটা দেখো, আধা ঘন্টা ধরে বলে লাইনে দাঁড়ানোই আছে।